তুমি এসে গেছো। যাই যাই, এই বেলা মাছটা কুটে নুন হলুদ মাখিয়ে রাখি গে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। মানুষটার আবার হলো কি? এই তো একগাল হাসি নিয়ে বাজারে গেল, এই বলে তুমি দিন দিন এত কিপটে কেন হয়ে যাচ্ছ শুনি? মাছ এনেছো তাও আবার অর্ধেক। এই পেয়েছি অনেক যুদ্ধ করে। যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ করলে শুনি? কেন, আমাদের মন্ত্রী মশাইয়ের সঙ্গে। বলি সকাল আবার আগামী কাল হবে গো। সকাল হয়ে বেলা হতে চললো, আর এই মানুষটাকে দেখো ঘরে এখনো শুয়ে শুয়ে নাক ডেকেই চলেছে। কি রে বাবা, এত সকালে আবার কে কিচির মিচির শুরু করলো? কি বললে? আমি কিচির মিচির শুরু করেছি? এই ওটা বলছি, না হলে ঠান্ডা জল গায়ে ঢেলে দেবো এই বলে দিলাম। হ্যাঁ ওরে বাবা রে, গিন্নি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি বলি, তোমার লজ্জা করে না? না, এই ঢেরে বয়স পর্যন্ত বেলা অবধি ঘুম। কি যে বলো গিন্নি, ঘুমের আবার বয়স থাকে নাকি? ঘুম তো যখন তখন আসতে পারে গো। না মহারাজ, এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নয় যে গোপাল এখানে যখন তখন আসবে, বসবে আর খেয়ে দিয়ে উঠে যাবে। এটা রাজসভা, রাজসভায় আসার একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু গোপাল যা ঘুম কাতুরে লোক, ওকে কিছু বলতেও আমার ভয় করে। এ কেমন কথা শুনি? ঠিক আছে মহারাজ, আপনাকে কিছু বলতে হবে না। আজ গোপাল আসুক রাজসভায়, আমি আজ গোপালকে এমন জব্দ করব যে এবার থেকে গোপাল নির্দিষ্ট সময়ের আগেই রাজসভায় আসবে। সাবধান মন্ত্রী, পরে যেন আবার আমার কাছে ছুটে এসো না। এমনিতেই তো গোপালের পেছনে লাগতে গিয়ে অনেকবারই গোপাল তোমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, আর সেই ইতিহাস কিন্তু সবাই জানে। সেইবার তো গোপাল আমাদের মন্ত্রী মশাইয়ের গামছা পর্যন্ত খুলে নিয়েছিল। শুধু কি গামছা, গাছের ডালে উল্টো করে দিয়েছিল ঝুলিয়ে, মন্ত্রী মশাইয়ের মাথা গেছিল ঘুরে আর গা উঠেছিল গুলিয়ে। ঘুমটা কিছুতেই গা থেকে নামতে চাইছে না দেখছি। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। রাজসভায় দেরি করে ঢুকলে আবার মহারাজের হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর তার উপর ওই শয়তান মন্ত্রীটাও তো আছে। এই তো মহারাজ, এতক্ষণে গোপাল এসেছে। এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায়? আগে রাস্তায় মন্ত্রী মশাই। রাজসভা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর তুমি রাস্তায় কি করছিলে শুনি? কেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাজসভায় আসছিলাম। আপনি বুঝি রাস্তা দিয়ে হেঁটে না এসে উড়ে উড়ে রাজসভায় আসেন মন্ত্রী মশাই? আমি হেঁটেই আসি আর উড়ে উড়েই আসি, তাতে তোমার কি? হ্যাঁ, আমি তোমার মতন দেরি করে রাজসভায় আসি না মহারাজ। এইভাবে চলতে থাকলে কিন্তু গোপাল মাথায় চড়ে বসবে। হ্যাঁ মানে না, মানে মানে গোপাল, এবার থেকে কিন্তু সময় মতো রাজসভায় আসার চেষ্টা করো। আর বলবেন না মহারাজ, বেশিক্ষণ না ঘুমোলে আমার মাথা খুলতে চায় না ঠিক। এই যে গোপাল, এসব চালাকি এখানে চলবে না। তুমি রোজ দেরি করে রাজসভায় আসো, আর মাস গেলে বেতন নিয়ে যাও। বেশ করব, আমি দেরি করে আসব। আমি দেরি করে এসে নিজের কাজ করি। আপনার মতন আগে ভাগে এসে অকাজ করার থেকে দেরি করে এসে কাজ করা অনেক ভালো। কি বললে? আমি অকাজ করি? বুড়ো শেয়ালের মতন ফ্যাচর ফ্যাচর বন্ধ করো গোপাল। সারাদিন তো রাজসভায় বসেই থাকো, আর বাড়ি যাওয়ার সময় হলে ভুঁড়ি দুলিয়ে বাড়ি ফিরে যাও। কি কাজের কাজ করো শুনি? আর যাই করি, আপনার মতন রাজকোষ থেকে মোহর চুরি করি না মন্ত্রী মশাই। চোরের মায়ের বড় গলা, ঢেড়ে জিরাফ একটা। তাহলে তুমি মোটা জলহস্তি। আপনি তবে বুড়ো ভাম। তুমি একটা গন্ডার। থামবে তোমরা, এটা রাজসভা না মাছের বাজার? মাছ শুনে মনে পড়লো মন্ত্রী মশাই, আপনার মুখটা খানিকটা ওই পাকাল মাছের মতন। কি বললে? আমি পাকাল মাছ? তাহলে তুমি পচা
তেলাপিয়া মাছ। যুদ্ধ জমে উঠেছে মহারাজ। চত্ব সব, আপনাকে হাতের কাছে পেলে চিবিয়ে খাবো, এই বলে দিলাম মন্ত্রী মশাই। তাই নাকি? আমিও তোমাকে ছেড়ে দেবো না গোপাল, মেরে মেরে তোমাকে আলু চচ্চড়ি বানিয়ে ফেলবো। চুপ চুপ কর বলছি, একদম চুপ। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন পায়ে পা দিয়ে ঝগড়া করছে? আর আপনি কি করছেন? আপনি কি চুপ করে বসে আছেন? ও, তোমরা এবার চুপ করবে। মন্ত্রী আর গোপাল কান খুলে শুনে রাখো, মুখ থেকে আর একটা কথা বার করলে আমি তোমাদের গর্দান নেব, এই আমি বলে দিলাম। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। যাও তো, যাও যাও যাও, যে যার মতো বাড়ি ফিরে যাও। সব হয়েছে এই গোপালের জন্য। হ্যাঁ, আর আপনি বুঝি ধোয়া তুলসী পাতা? আবার আবার শুরু করলে তোমরা। দিল দিল সকাল সকাল মাথাটা গরম করে ওই শয়তান মন্ত্রীটা। দূর দূর দূর। এই তো আমার মানুষটা এসেছে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, কেন কেন আমার জন্য অপেক্ষা করছিলে কেন? বলি সকাল সকাল তো ছুটতে ছুটতে বেরিয়ে গেলে, তোমার হাতে যে বাজারের থলেটা দেবো সেই সময়টাও পেলুম না গো। যাও, এই ফাঁকে বাজারটা করে নিয়ে এসো। দাও দাও, বাজারের থলেটা দাও দেখি। আজ মাথাটা গরম হয়ে আছে, ভালো ভালো খাবার না খেলে মাথা ঠান্ডা হবে না। বেশ তো, শুনলাম বাজারে নতুন ইলিশ উঠেছে, যাও না যাও, একটা নিয়ে এসো। ইলিশ মাছ, গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত মেখে খাওয়ার মজাই আলাদা। দাও দাও দাও, তাড়াতাড়ি বাজারের থলেটা দাও গিন্নি। আমি চললুম গিন্নি। আরে আরে, এই গোপাল দাদা রে। এই যে ভাই, ইলিশ মাছ কত করে? তোমাকে আবার কি দাম বলি বলো তো গোপাল দাদা? যাও নিয়ে যাও, সবার জন্য 10 মোহর, তোমার জন্য শুধু 8 মোহর। বলিস কি, এইটুকু ইলিশ মাছের দাম 8 মোহর? এই যে রীতিমতো গলা কাটা দাম। কি যে বলো না গোপাল দাদা, এই পদ্মার ইলিশ গো, পদ্মার, হ্যাঁ পদ্মার ইলিশ, এই দামে আর কোথাও পাবে না, সত্যি গো। পদ্মার ইলিশ? দে দে, ওই মাছটা তবে আমাকে দে। মামা বাড়ির আবদার পেয়েছে, এই মাছটা আমি নেব। না না, তোমাকে আমি মাছটা নিতে দেব না। এই হাঁ করে দেখছিস কি? দে বলছি, মাছটা দে। একদম না, তুই মাছটা আমাকে দে। এ তো মহা মুশকিলে পড়ে গেল। কে নেবেন আগে ঠিক করুন, তাড়াতাড়ি ঠিক করুন কে নেবেন। ঠিক করার কিছু নেই, মাছটা আগে আমি দরদাম করেছি, তাই মাছটা আমি নেব। দরদাম করলেই হলো নাকি? এই নে মোহর, মাছটা আমার থলিতে দে। খবরদার বলছি, মাছটা মন্ত্রী মশাইয়ের থলেতে দিলে আমি তোর দোকান তুলে দেবই বলে দিলাম। দে, মাছটা আমাকে দে। আর মাছটা গোপালের থলিতে দিলে আমি তোকে তুলে দেব, এই বলে দিলাম। তাই নাকি? দেখি আপনার কত ক্ষমতা, তুলে দেখান দেখি। কি ব্যাপার, বাজারের মধ্যে আবার এত চেঁচামেচি কাকে ঘিরে? গিয়ে গিয়ে একবার দেখে আসি তো। মাছটা আমি নেব। না, মাছটা আজ আমার পেটেই যাবে। না, আমার পেটে যাবে, ছেড়ে দিন বলছি। ছাড়বো না, ছাড়বো না, যা করার আছে করে নাও। হ্যাঁ, গোপাল আর মন্ত্রীমশাই ছাড়বো না। শেষ পর্যন্ত এখানেও ঝগড়া শুরু করেছেন। না 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 না, এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিতে হচ্ছে। মহারাজ মহারাজ মহারাজ, কি হলো সেনাপতি? কোনো জরুরি সংবাদ এনেছো বুঝি? হ্যাঁ মহারাজ, একটু আগে দেখে এলাম। কি দেখে এলে শুনি? আরে কি হলো বলো। বলছি মহারাজ, একটু আগে দেখে এলাম গোপাল আর আমাদের ওই মন্ত্রী মশাই দুজনে বাজারের মধ্যে দাঁড়িয়ে ঝগড়া করছে, আর সবাই গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ছি 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 ছি, এই গোপাল আর মন্ত্রীটা কি শুরু করেছে শুনি? ছে 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 ছে, সবার সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। মান সম্মান নিয়ে নয় মহারাজ, ইলিশ মাছ নিয়ে। হ্যাঁ মহারাজ, একবার গোপাল টানছে তো একবার মন্ত্রী মশাই। ওই ইলিশ মাছ নিয়েই তো যত ঝামেলা মহারাজ। না 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 না, এইভাবে চলতে থাকলে তো মহা বিপদ। তার বিপদ শুনি? আর বলো না রানী, গোপাল আর মন্ত্রী দুজনে আজ সকালে রাজসভায় একজন
প্রচুর ঝগড়া করেছে। একটু আগে সেনাপতি দেখে এলো ওরা নাকি বাজারে গিয়েও ঝগড়া শুরু করেছে। এ আবার নতুন কি? মন্ত্রী মশাই আর গোপাল দুজনে তো সাপে নেউলে সম্পর্ক। হ্যাঁ মহারাজ, রানীমা কিন্তু ঠিকই বলেছেন, দুজনেই দুজনকে দেখলে ওই ঘ্যাক করে ওঠে। এবার কি করা যায় বলো তো? না, কিভাবে যে ওদের ঝগড়া বন্ধ করে যায় সেটাই তো মাথায় আসছে না। আমি বলি কি, আপনি গোপাল আর মন্ত্রী মশাইয়ের একটা বুদ্ধির পরীক্ষা নিন। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো রানী। একজন জিতলে অপরজন আপনা আপনি চুপ করে যাবে। আর তাছাড়া নিজেদের বুদ্ধির পরিচয়টাও দেওয়া যাবে। বাহ 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 বাহ, খুব খুব ভালো বুদ্ধি দিয়েছো রানী। আমি আগামীকালই রাজসভায় ঘোষণা করে দেব এই পরীক্ষার কথা। ও তুমি এসে গেছো? যাই যাই, এই বেলা মাছটা কুটে নুন হলুদ মাখিয়ে রাখি গে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। মানুষটার আবার হলো কি? এই তো একগাল হাসি নিয়ে বাজারে গেল, এই বলে তুমি দিন দিন এত কিপটে কেন হয়ে যাচ্ছ শুনি? মাছ এনেছ তাও আবার অর্ধেক? এই পেয়েছি অনেক যুদ্ধ করে। যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ করলে শুনি? কেন, আমাদের মন্ত্রী মশাইয়ের সঙ্গে। এই যে মন্ত্রী গোপাল, তোমরা কি শুরু করেছো শুনি? আগে শুরু তো আমি করিনি মহারাজ, করেছে মন্ত্রী মশাই। মোটেই না, শুরু করেছো তুমি। ওই আবার শুরু হলো। মহারাজ, আপনি গোপাল আর মন্ত্রী মশাইকে দুদিকে মুখ করে বসিয়ে দিন, তাহলে ওনারা একে অপরের মুখ দেখতে পাবেন না। আমি চাইও না গোপালের হাঁড়ির মতন মুখটা দেখতে। আহ, অনেক হয়েছে, এবার তোমরা চুপ করো তো। আমার একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। আগে বলুন মহারাজ, আমি শুনছি। তবে শোনো, শুনলাম তোমরা দুজনে নাকি কাল বাজারে গিয়েও ঝামেলা শুরু করেছিলে। রাজ্যের প্রজাদের কাছে আমার একটা মান সম্মান আছে, আর তোমরা কিনা আমার রাজসভার সদস্য হয়ে সবার সামনে ঝগড়া ঝামেলা করলে। সব দোষ গোপালের মহারাজ, মাছটা ছেড়ে দিলেই ওই ঝামেলা মিটে যেত। কেন কেন, আমি কেন ছাড়বো? আমি আগে মাছটা নেব বলে গেছিলাম। উফ, চুপ করো চুপ করো। আমি তোমাদের দুজনকে 3 দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। হ্যাঁ, সে কি মহারাজ? ঠিকই শুনেছ, তবে এখানেই শেষ নয়। আমি তোমাদের দুজনকে 50টি করে মোহর দেব। তোমাদের এই 3 দিনে আমার দেওয়া 50 মোহরকে দ্বিগুণ মানে 100 মোহর করে দেখাতে হবে। 3 দিনে 50টি মোহরকে দ্বিগুণ করতে হবে? এই যে অসম্ভব ব্যাপার মহারাজ। জানি জানি, তাই তো তোমাদের ঘাড়ে এই দায়িত্বটা দিলাম। ঝগড়া করে জেতার থেকে বুদ্ধি খাটিয়ে জেতায় অনেক সম্মান আছে। আর তোমাদের মধ্যে যেই কাজটা করতে পারবে আমি তাকে পুরস্কার স্বরূপ 200 মোহর দেব। আর যে পারবে না তাকে কি দেবেন মহারাজ? ঘাড় ধরে বার করে দেব আমার রাজসভা থেকে। এবার কিভাবে যে মাত্র 3 দিনের মধ্যে এই 50টি মোহর দ্বিগুণ করি? ওদিকে আবার মহারাজ বলেছেন মোহর দ্বিগুণ করতে না পারলে রাজসভা থেকে ঘাট ধরে বার করে দেবেন। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভাবতে হবে ভাবতে হবে, একটা না একটা উপায় তো নিশ্চয়ই পাওয়া যাবে। শুধু খুঁজে বার করতে হবে কোন উপায়ে এই 50 মোহর দ্বিগুণ করা যায়। এই তো পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। যাই। আমাদের আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। মন্ত্রী মশাই এত রাতে ডেকে পাঠিয়েছেন যখন, তখন তো কাজ আছেই। নে, এবার চল আমার সঙ্গে।
লা 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 লা। আজ খাবো মাছ ভাজা, আহা আহা আহা। ইলিশ মাছ যেমন তেল তার তেমন স্বাদ, আহা হা হা। কি গোপাল, সকাল সকাল এমন উচ্চিংড়ের মতন লাফাচ্ছ কেন শুনি? তাতে আপনার কি শুনি? আপনি নিজের চরকায় তেল দিন না। আমার চরকায় তেল দেওয়া হয়ে গেছে গোপাল। একদিনেই আমি মহারাজের দেওয়া 50 মোহর দ্বিগুণ করে দিয়েছি। তাই নাকি? মন্ত্রীও দেখছি কম যায় না। তুমি কোথায় চললে গোপাল? আমি বাজারে যাচ্ছি, আজ পুরো বাজারটাই আমি কিনে নেব। হ্যাঁ। পুরো বাজার কিনে নেবে? এত টাকা পেলে কোথায় শুনি? কেন, এই যে মহারাজের দেওয়া 50টা মোহর আছে তো। আমি খাবো মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। হ্যাঁ, মহারাজ গোপালকে 50 মোহর দ্বিগুণ করতে দিল, আর গোপাল কিনা তার মধ্যে থেকে বাজার করবে। যাই তো, গিয়ে একবার দেখে আসি। গিন্নি, এই দেখো বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা তুলে নিয়ে এসেছি। উমা, তাই তো দেখছি গো। বলি তুমি এত টাকা পেলে কোথায়? মহারাজ আমাকে 50 মোহর দিয়েছেন 3 দিনে দ্বিগুণ করে দেওয়ার জন্য। সেখান থেকে 5টা মোহর খরচ করে আমি বাজার করেছি গিন্নি। হ্যাঁ, আর 20টা মোহর আমি সরিয়ে রেখেছি। এখন আমার হাতে আছে আরো 25টা মোহর। এবার আমি 25 মোহরকে 100টা মোহর বানিয়ে দেখাবো। 50 মোহর দ্বিগুণ করতে গিয়ে আমাকে মাঝরাতে চুরি করতে হলো, আর গোপাল বলে কিনা 25 মোহরকে 100 মোহর বানাবে। কি দেখতে দেখতে 3 দিন তো কেটে গেল। কি মন্ত্রী, আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পেরেছো তো? আগে হ্যাঁ মহারাজ, করেছি। গোপাল কোথায়? গোপালের দেখা নেই যে। গোপাল মনে হয় কাজটা করতে পারেনি, তাই ভয়ে রাজসভায় ডুব মেরেছে। আগে না মন্ত্রী মশাই, ভয় পেয়ে পালানোর লোক এই গোপাল ভাঁড় নয়। সাবাস গোপাল, আমি জানতাম তুমি আসবে। নাও নাও, এবার দেখাও দেখি দেখি তোমরা কেমন আমার দেওয়া 50 মোহরকে 3 দিনের মধ্যেই দ্বিগুণ করে দিয়েছো। এই নিন মহারাজ, একটাতে আছে আপনার 50 মোহর, আর একটাতে আছে আরো 50 মোহর। 50 যোগ 50 সমান 100। 3 দিনেই দ্বিগুণ করে দিয়েছি মহারাজ। বাহ 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 বাহ, এবার আমার সামনে একবার গুণে দেখাও দেখি। আগে গুনছি মহারাজ। 1 2 3 98 99 আর 100। এই দেখুন মহারাজ। সাবাস মন্ত্রী, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। কি গোপাল, এবার যে তোমার পালা। এই নিন মহারাজ, এই বাক্সের ভিতরে 100 মোহর আছে, গুনে নিন। কি মাত্র এই কটা মোহর? আমি জানতাম মহারাজ গোপাল এই কাজটা করতে পারবে না। গোপাল একটা ধাপ্পাবাজ লোক। গোপাল আপনার দেওয়া 50 মোহর দিয়ে বাজার করেছে, আর আমি নিজের চোখে সেটা দেখেছি। গোপাল, মন্ত্রী কি ঠিক বলছে? আগে শুধু বাজার নয়, আপনার দেওয়া 50টা মোহর থেকে 25টা মোহর আমি খরচা করে ফেলেছি, আর এই বাক্সের মধ্যে আছে বাকি 25 মোহর। গোপাল, তোমাকে আমি কিন্তু রাজসভা থেকে বার করে দেব। কেন মহারাজ? আমি তো আপনার দেওয়া 50 মোহর দ্বিগুণ করে দিয়েছি। একটু ভালোভাবে দেখুন মহারাজ, যে বাক্সে এই 25টা মোহর রাখা আছে সেই বাক্সের 3 দিকে আয়না লাগানো আছে, যে আয়নার প্রতিফলনের ফলে 25টা মোহর এখন 100টা মোহর হয়ে গেছে মহারাজ।
বাক্সে আছে 25টা মোহর, বাক্সের 3টে দিকে আয়না লাগানো থাকলে 25টা মোহর যোগফল হবে 75, 75 যোগ 25 হলে 100। হিসেব মিলে গেছে মহারাজ। মিলবেই তো, গোপালের বুদ্ধি না মিলে যাবে কোথায়? মহারাজ, গোপাল কিন্তু আপনাকে ঠকাচ্ছে। মোটেই নয় মন্ত্রী মশাই, মহারাজ বলেছিলেন 50টা মোহরকে দ্বিগুণ করে দেখাতে হবে, আমিও দেখিয়ে দিয়েছি। মহারাজ শুধু মোহর দ্বিগুণ করতে বলেছেন, মূল্য তো দ্বিগুণ করতে বলেননি। কি মহারাজ? হ্যাঁ, মানে আমি জানতাম, আমি ঠিক জানতাম গোপাল তুমি এমন কিছুই করবে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বাঁকাতে হয় সে আর তোমার থেকে ভালো কে না জানে। ধন্যবাদ মহারাজ। কিন্তু মন্ত্রী, তুমি কিভাবে এই 3 দিনে মোহর দ্বিগুণ করলে শুনি? মানে না, মানে ওই আর কি। না না, বলো বলো বলো, বলতে তোমাকে যে হবে, না বললে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ক্ষমা করে দিন মহারাজ, রাতের অন্ধকারে রাজকোষ থেকে আমি 50 মোহর চুরি করে আপনার দেওয়া 50 মোহর দ্বিগুণ করেছি। চুরি? চাপে পড়ে চোর নিজের মুখে চুরির কথা স্বীকার করেছে মহারাজ। এবার মন্ত্রী মশাইয়ের জন্য একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। করবই তো, 100 বার করব। আজ থেকে মন্ত্রীর বেতন বন্ধ, আর মন্ত্রীর বেতন পাবে গোপাল নিজের সততা আর বুদ্ধির মাধ্যমে কাজ করার জন্য। এমন করলেন না মহারাজ, আর হবে না। নিন, এবার বুঝুন গোপালের পিছনে লাগার মজা।